বিয়ের ছবি ফাঁস করেছে, যা এখন পত্রিকার হেডলাইনে। ওরা নিচে লিখেছে, মিথ্যে বলে বিয়ের অনুষ্ঠানে গান গাইছে। আচ্ছা ঠিক আছে, কেন এত চিন্তা করছো? কয়েকদিনের মধ্যেই সবাই ভুলে যাবে। কিভাবে ভুলে যাবে? দেখো, আমি ট্রেন্ডিং টপিক হয়ে গেছি। ধরো সবাই এটা ভুলে গেল, কিন্তু কনসার্টে বড় বিজ্ঞাপনী সংস্থা স্পন্সর করেছিল। কনসার্টে না গেলে অনেক টাকা জরিমানা দিতে হবে। কনসার্ট, বিজ্ঞাপন, আরো কত কি। ফোনটা দাও, আমাকে কল করতে হবে। আমি বুঝতেই পারছি না, গ্রাম থেকে ছবি পত্রিকায় গেল কি করে? আমি জানি না, মানে আমার মাথায়ও ঢুকছে না। খুব বাজে ব্যাপার হলো, তাই না? তাই তো মনে হচ্ছে। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো জেনে, বলো কি খবর? আপনি ছবিটা ছাপাবেন না বলেছিলেন। আচ্ছা আচ্ছা, বস ছাড়া আর কাউকে দেখাতেও নিষেধ হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, শোনো, বস বললেন আমি ছাড়া বাকি সবার ছবিটা দেখা উচিত। আমি আপনাকে আর একটা ছবিও দেব না। ওই একটাই যথেষ্ট। যত সময় লাগে নাও, আমি তোমার স্টোরির অপেক্ষায় রইলাম। আচ্ছা, বুঝেছি। কিছু হলো? কাল কনসার্টে না গেলে ওরা আদালতে যাবে। কি বলছো? আচ্ছা চলো ফিরে যাই। সবকিছু আগের মতোই চলছিল। সবকিছু আগের মতোই আছে। চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তোমার হাইওয়ে পছন্দ না, তাই না? বাবা সবসময় এভাবে আসতো। তুমি এই কারণেই এই পথ দিয়ে এসেছ। তোমার মনে আছে? লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। ছোটবেলায় আমরা দুজনই সামনের সিটে বসতে চাইতাম, কিন্তু বাবা আমাদের পেছনেই বসাতো। তারপর ঝগড়া লাগতো কে ডান পাশে আর কে বাম পাশে বসবে। আসলে জানো, মাঝে মাঝে দিনগুলো খুব মিস করি। আমিও। আমরা গতকালও ঝগড়া করেছি। বাদ দাও, পারবো না বলছি ভাইয়া। তো বাদ দাও। শোনো, তুমি আমার মৃত্যুর পর তুমিই আমাদের এক করেছ। বাবার মৃত্যুর পরেও তুমি কখনো নিজের কথা ভাবোনি, আর আমি সবসময় উল্টোটাই ভেবেছি। যা করেছি তার নিজের জন্য। তুমি ভুলে গেছো। চিরুনি।